হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে নতুন একটা আজকেও ক্লাস নিয়ে হাজির হলাম। নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকেও আমরা মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের তার যে উপন্যাস এবং তিনি কী নামে পরিচিত ছিলেন, তার ডাক নাম কি এবং তার যে পিতৃপ্রদত্ত নাম রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আজকে ক্লাসের টপিক হচ্ছে মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস রয়েছে এবং তাদের জীবন কাহিনী সেটা নিয়ে। এখানে বোর্ডে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং তার যে জীবন বৃত্তান্ত সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। চলো ক্লাসে আসা যাক। এখানে প্রথমে দেখতে পাচ্ছ কি যে মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম কি, অর্থাৎ একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তাকে অনেকেই মানে পছন্দ করে বিভিন্ন নামে রাখে। তেমনি মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের পছন্দ করে তাকে মানিক বলে ডাকত এবং এরপর তাকে পিতৃপ্রদত্ত অর্থাৎ তার পিতামাতা যে নামটি প্রদান করেছিল সেটি হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যেটি পরীক্ষার প্রচণ্ড পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে কি তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপর আসা যাক তার প্রথম গ্রন্থ, অর্থাৎ তিনি যে গ্রন্থের মাধ্যমে তার সাহিত্যের অঙ্গনে কবি হিসাবে পা রেখেছিল সেটা হচ্ছে অতসীমামি। অর্থাৎ তিনি 20 বছর বয়সে বন্ধুদের সাথে বন্ধুদের থেকে বিভিন্ন ধরনের আলোচনা করে বা যেভাবে হোক না কেন তিনি 20 বছর বয়সে প্রথম এই গ্রন্থটি রচনা করেন। সেই গ্রন্থের নাম কি অতসীমামি। এরপর আসা যাক তার উপন্যাস। ঠিক আছে, তার উপন্যাস হচ্ছে যে জননী ও পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা। জননী এবং পদ্মা নদীর মাঝি দুইজন ব্যক্তি। পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচে তো আমাদের গ্রামে এখন সচরাচর, গ্রামে বা কিংবা শহরে হোক, এখন সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে আদিমকালে একটা ঐতিহ্য। তাহলে কি বলছে যে জননী ও পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথার চিহ্নকে দিবারাত্রি দিন যাপন করছে। জননী ও পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা পেয়ে দিবারাত্রি দিন যাপন করছে। তাহলে এখন তার যে উপন্যাসগুলো তার নিচে আমরা আন্ডারলাইন করবো। এখানে কি তার মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গ্রন্থ হচ্ছে অতসীমামি, তিনি 20 বছর বয়সে যেটি রচনা করেছেন। এরপর তার উপন্যাসে আসা যাক। জননী, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, দিবারাত্রি। অর্থাৎ এখানে উপন্যাসের জায়গায় যে সকল শব্দের নিয়ে তোমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা তাদের উপন্যাস। তার উপন্যাসগুলো তাহলে কী কী? জননী, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, দিবারাত্রি। তাহলে আজকে আমরা ক্লাসে কি জানলাম? আজকে আমরা ক্লাসে জানলাম যে মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পিতৃপ্রদত্ত নাম, তার পিতৃপ্রদত্তের নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় যেটি পরীক্ষার সচরাচর